আজও বাংলাদেশে যারা পুঁজিপতি বৈধ নানান ভাবে যারা টাকা কামাই করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, মেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলো কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করা, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে উন্না আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন, কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই 1500 বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল, টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনো ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে না। আলামিন বলেছে কাফেরা, সাদেক বলেছে কাফেরা। তারা নবীর কাছে নিয়ে মাল সামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, টেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন না? তো মাইসে আবার জিজ্ঞাসা, হো তুমি দেখ তোমরা যদি মোহাম্মদরে মানো না, তা এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেয় এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার। এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম 1500, খুব খেয়াল করেন, সিহর কথা তো আমরা এ পড়ছি, 1500 বছর আগে নবীজিরে আল আমিন, সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা করে, মুসলমান না কাফের? এখন যখন 40 বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে যে বড়াইন এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয়, আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয়, কেন পাঠিয়েছেন? কয়েকটা ঘোষণা দেওয়ার জন্যে। কয়, কি ঘোষণা বলো? কয়, ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয়, কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ, ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলতেছো তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মুবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ। গোলাম আমাকে বলেছে প্রচন্ড রোদের ভিতর দিয়া
যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল, ছাতি পাইল কই? কই ওনার ছাতি লাগে না, মাওলা তার ছাতির ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরেও কেন আমি বিয়ে করলাম। আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে তো আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য, আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ।